হাসপাতালে নিম্নমানের খাবার দেবার অভিযোগ তুলে হাসপাতালের হেসেলে অতর্কিতে অভিযান বিজেপি বিধায়কের। তার অভিযোগ, হাসপাতালে নিম্নমানের খাবার পরিবেশন করা হচ্ছে। এই সংক্রান্ত একটা ভিডিও পোস্ট করা হয়েছে বিজেপি বিধায়কের সোশ্যাল মিডিয়ায়। সেই ভাইরাল ভিডিও আপনাদের দেখাবো। তবে তার আগে বলি, এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। যদিও নিয়ম লঙ্ঘন করেছেন বিধায়ক, এই অভিযোগে সরব মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। দেখুন সেই ভিডিওটা। কত গ্রাম ওজন আছে দাদা? কত ওজন আছে? 50 গ্রাম। 50 গ্রাম কি করে? হ্যাঁ, মানে এই পিস 50 গ্রাম হবে। ভাজা হয়ে গেছে, টান অনেকটা দিয়ে জলটা তো দিয়ে যাবে। দেখুন, এরকম যদি হয় আমি কিন্তু এর ব্যবস্থা করব। পরিষ্কার কথা বলছি, আমি এই যে 3 দিন আপনাদের ওয়ার্নিং নিয়ে গেলাম, উন্নতি কিন্তু আপনাদের হচ্ছে না। সরকারের টাকাগুলো কি কোনো রাজ্যের টাকা? এটা জনগণের টাকা। আপনারা এই পিস করেছেন, এটা 25 গ্রাম 30 গ্রাম বেশি হবে না। কাউকে কি ভোগা দিচ্ছে এখানে? বলুন সেটা। যদি ভোগা দিচ্ছেন তাহলে আলাদা ব্যাপার, নাহলে এরকমভাবে ঠকাচ্ছেন কেন মানুষকে? আপনাদেরকে বারবার বলা হয়নি? যাও কোথায় মিস্ত্রিটা যাও কোথায় বলছেন আপনার? এদিকে এসো তো, যাও কোথায় তুলো কত গ্রামটা ডাল ভাজা পায় তো। দিনের পর দিন হাসপাতালে ভর্তি থাকা রোগীদের দেওয়া হচ্ছে নিম্নমানের খাবার, এমনই অভিযোগ তুলে সরব হলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ এবং হাসপাতালের রোগীদের খাবার তৈরির যে হেসেল রয়েছে, সেখানে অতর্কিতে অভিযান চালিয়ে ঠিকা সংস্থার কর্মচারীদের ধমক দেন তিনি। সেই ভিডিও বিধায়ক তার নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করার নিমেষের মধ্যেই ভাইরাল হতে থাকে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে বিধায়ক তার অনুগামীদের নিয়ে সরাসরি রান্নাঘরে গিয়ে রোগীদের যে খাবার প্রদান করা হচ্ছে তা খতিয়ে দেখলেন। সেই খাবার অত্যন্ত নিম্নমানের, সেই অভিযোগ তুলে জোরে ধমক দিতে দেখা গেল সেখানকার কর্মীদের। বিষয়টা চাউর হতেই সংবাদ মাধ্যমের সামনে বিধায়কের এই কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হয় হাসপাতাল কর্তৃপক্ষ। বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ এবং হাসপাতালের সুপার ডাক্তার অর্পণ কুমার গোস্বামী জানান, একজন দায়িত্বপ্রাপ্ত জনপ্রতিনিধি হয়ে তিনি হাসপাতালের রোগীদের খোঁজ নিতে আসতেই পারেন, কিন্তু হাসপাতালের অন্দরমহলে প্রবেশ করতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয়, সেটা বিধায়ক নেননি। বিষয়টা নিয়ে মেডিকেল কাউন্সিলের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেবার কথা বলেন তিনি। কি বলছেন হাসপাতালের সুপার অর্পণ কুমার গোস্বামী, শুনবো। সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে বাঁকুড়ার গেরুয়া বিধায়ক নীলাদ্রি শেখর দানা তিনি হাসপাতালের যেখানে রন্ধনশালা সেখানে ঢোকে বিভিন্ন অভিযোগ করছে, মাছের সাইজ, বিভিন্ন খাবারের কোয়ালিটি। এটা নিয়ে স্যার আপনারা কি বলবেন? বিধায়ককে তার মানে এর জন্য তাকে সম্মান জানিয়েই বলছি, তার পদের সম্মান জানিয়েই বলছেন, তিনি যে পার্টিরই হন, গেরুয়াই হন আর অন্য কোনো পার্টিরই হন না কেন, মানে একটা তো আছে, একটা প্রত্যেকেরই আমার জানা উচিত আমার কতটা ক্ষমতা। হ্যাঁ, ওনার উচিত ছিল যদি কোনো রকম কোনো প্রবলেম হয়ে থাকে, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় আমাদের প্রবলেম আমরা ফেস করি, ঠিক কথাই, নানা রকমের কমপ্লেন থাকে, পেশেন্ট পার্টির থাকে, পেশেন্টের থাকে, সেগুলোকে অ্যাড্রেস করা বা সেগুলোকে জানানোর কর্তৃপক্ষকে তার একটা নিয়ম আছে। এরকমভাবে কেউ যদি আমাদের কিচেনের মধ্যে উইদাউট দ্য পারমিশন অফ দ্য অথরিটি ঢুকে যায়, আমার বা প্রিন্সিপাল স্যারের মতো, এই ব্যাপারটা নিয়ে প্রিন্সিপাল স্যারের সঙ্গে আমার কথা হয়েছে যে সেটা হচ্ছে যে কি এটা কিন্তু ঠিক নয়। তিনি যদি কিচেন পরিদর্শন করতে চান তাহলে তিনি একজন সম্মানীয় বিধায়ক, তিনি আমাকে বলবেন বা আমার একজন রিপ্রেজেন্টেটিভ তার সঙ্গে থাকবেন, তারপরে তিনি যাবেন। কিন্তু অচানক গিয়ে কারো পারমিশন না নিয়ে তিনি সেখানটাতে ঢুকে গেছেন, এটা আমার মনে হয় উনি ঠিক মানে আমি এটাকে ঠিক আমার দিক থেকে ব্যক্তিগতভাবেই হোক বা অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে হোক, এটা আমি সমর্থন করতে পারি না। আমি বা আমাদের অথরিটি, আমাদের প্রিন্সিপাল স্যার, উনি একই কথা বলেছেন আমাকে যে উনিও এটা সমর্থন করেন না। উনি আজকে একটুখানি বাইরে আছেন, নাহলে উনি হয়তো আপনাদের সামনে আসতেন, উনি এই কথাও বলেছেন আর কি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আরেকটা জিনিসে আমার ভীষণভাবে আপত্তি,
হাসপাতালের কোনো ছবি যদি ভেতরের ছবি দিতে হয়, এটা আমরা সবসময় বলে থাকি, একজন বিধায়ক যিনি একটা রেসপন্সিবল জায়গায় আছেন তার কিন্তু এটা হাসপাতালের ছবিটা ভেতরের ছবিটা দেওয়ার আগে অন্তত কর্তৃপক্ষের পারমিশন নেওয়াটা উচিত ছিল। হ্যাঁ, সেটা তো আমাদের কারো কাছে তো আপনি দেখতেই পাচ্ছেন, আপনার সামনে আমার যারা আজকে ডিউটিতে আছে, আমার ডেপুটি সুপার এবং অ্যাসিস্ট্যান্ট সুপার, কারো কাছেই কোনো রকম পারমিশন কিছু নেওয়া হয়। প্রবলেম থাকতে পারে, আমাদের প্রবলেম থাকবে, পরিষেবায় ত্রুটি থাকতে পারে, আমরা তো উই আর অলওয়েজ ওপেন টু ক্রিটিসিজম। আমরা সবসময় সমালোচনার জন্য প্রস্তুত, এবং আমরা এটা বিশ্বাস করি যে সমালোচনা না থাকলে কোনো জায়গায় কোনো ইনস্টিটিউশনের সমৃদ্ধি হয় না। তো সেই জায়গাটা দাঁড়িয়ে যেখানে আমরা এফোর্ট দিয়ে আমরা চেষ্টা করছি, আমার মনে হয় এটা একটা ডেফিনেটলি যদি একটা হয়, আমরা নিজেরা সবসময় দেখার চেষ্টা করি পেশেন্টের ডায়েট, মাঝে মাঝেই আমরা দেখার চেষ্টা করি। যদি কোনো কারণে কোনো একটা একদিন এসে আমি দেখে নিলাম, সেটাকে জেনারেলাইজ করে দিলাম, এই কথাটা আমার মনে হয় ঠিক নয়। ওটা আমাদের জানানোর কথা ছিল, আমরা কি ব্যবস্থা নিচ্ছি দেখে তারপরে কেউ যদি কোনো রকম যদি বলেন, আমার মনে হয় সেটা একটা কি বলবো, একটা মানে যোগ্য বা একটা কি বলবো, একটা সঠিক হতো আর, বা যাকে বলে আমাকে আমাদের আর কি, যিনি একটা সম্মানীয় পদে আছেন, তো তার পক্ষে সেটাই বেটার হতো আর। বিধায়কের এই ধরনের কর্মকাণ্ডের জন্য আপনাদের কোনো লিগ্যাল স্টেপ সেটা এখন আমাদের তো আমি এটা ভাবছি, আমি স্যারের সঙ্গেও তো কথাবার্তা বললাম। আমি আজকে এসে আপনারাই বা কয়েকজন এসে আমাকে এটা দেখাচ্ছে, আমি যখন আজকে আমি ফার্স্ট হাফটা আসতে পারিনি, সেকেন্ড হাফে এসেছি। তো ফার্স্ট হাফে আসতে পারিনি, আমি সেকেন্ড হাফে এসেছি, আমার নিজের ব্যক্তিগতভাবে ছিল, প্রবলেম ছিল, তো এসে আমি শুনলাম ব্যাপারটা। তো সেটা আমরা দেখি, আমরা চিন্তাভাবনা করি, আমরা কলেজ। তৃণমূলের জেলা সভাপতি তারাশঙ্কর রায় কি বলছেন এই বিষয়ে সেটাও শোনাবো। বাঁকুড়ার বিধায়ক যিনি আজকে হঠাৎ করে মেডিকেল কলেজে গেছেন, ওনার এমএসবিবি সাহেবের কাছ থেকে পারমিশন নিয়ে যাওয়া দরকার ছিল। যেহেতু একটা সরকারি জায়গা যেখানে রান্নার বিষয় থাকছে, ফুড পয়জন সবগুলো মানুষ বাইরে থেকে যাচ্ছে, ফুড পয়জন হতে পারে, সেই জায়গায় ওনার পারমিশন নিয়ে যাওয়া দরকার ছিল। ভোট আসছে, রাজনীতি করছে আমরা জানি, মানে 21 সালে নির্বাচনে জয়ের পরে বাড়ি থেকে বেরোননি, এলাকার উন্নয়নের কথা কোনোদিন ভাবনা চিন্তার মধ্যেও তার আসেনি। সেই জায়গায় আজকে রাজনীতি করতে চলে গেছেন, 26-এর সামনে নির্বাচন, তার জন্যে এই ধরনের ওনার মানে কার্যকলাপ ঠিক নয়। এই দাদাগিরি সুলভ মানসিকতা, এটা ওনার ঠিক নয়। উনি এই জিনিসটা করাটা ওনার উচিত হয়নি। আমি মেডিকেল সুপারকে আবেদন রাখবো যে আপনার পারমিশনের মানে অনুমতি না নিয়ে তিনি এই ধরনের কার্যকলাপ করলেন, যেন লিগাল স্টেপ নেন এবং লিগালভাবে জিনিসটা দেখেন। তার জন্য আমি ওনাকে অনুরোধ জানাবো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট সেকশনে। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।